দেখুন, আমরা একসাথে না একটা মিছিলে গেছিলাম, সুদীপ্ত আমাদের সঙ্গে ছিল। একটা 23 বছরের ছেলে মাস্টার ডিগ্রি করছিল ইউনিভার্সিটিতে, পুলিশ লাঠিচার্জ করলো, এমনভাবে লাঠিচার্জ করলো, ওর মাথায় মারলো লাঠির বাড়ি, ওর মাথার ঘিলুটা চিৎকে রাস্তায় পড়লো, আমাদের কোলে মাথা রেখে মারা গেছে। পুলিশ লাঠিচার্জ করে ল অ্যান্ড অর্ডার এনফোর্স করার জন্য, কিন্তু আমাদের রাজ্যে কোনো ক্রিমিনালের ওপর নয়, বারবার করে শিক্ষকদেরকে মারছে, ছাত্রদেরকে মারছে, এবং মারছে কোথায়? হাঁটুতে, হাঁটুর নিচে নয়, এমনকি কোমরের জিনিসেও নয়, মাথা টার্গেট করে মারছে, মাথা ফেটে রক্তাক্ত হচ্ছে শিক্ষকরা। আপনি পৃথিবীর কোনো সভ্য দেশে দেখাতে পারবেন না যে পুলিশ শিক্ষকদের মাথায় লাঠির বাড়ি মারে, পৃথিবীর কোনো সভ্য দেশে দেখাতে পারবেন না। মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে দেখুন, উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা করলেন, সেই সভা করে কি বললেন? আমি দেখছি, আমার সময় তো আমি দেখছি। দেখার জন্য উনি 4 বছর সময় পেয়েছিলেন, বারবার করে কোর্ট সেক্রেটারির লিস্ট চেয়েছিল, উনি দেননি। ওনার এখন নীরব হয়ে যাওয়া ছাড়া ওনার কাছে অপশন কি আছে? ওনার যা কথা বলার ছিল ওনার বলা শেষ হয়ে গেছে। উনি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি বলেছিলেন। ওনার প্ল্যান এ ছিল চুরি করা, প্ল্যান বি মিথ্যে আশ্বাস দেওয়া, আর প্ল্যান সি সকালে সব্যসাচী আর রাত্রিবেলা পুলিশ পাঠিয়ে ছেলে মেয়েগুলোকে মারধর করা। উনি তো ওনার প্ল্যান এক্সিকিউট করছেন, কথা আর কি বলবো? ওনার কথা বলার আর মুখ আছে? এরা কথা বলবে কি? কোন মুখে কথা বলবে? শিক্ষামন্ত্রী যোগ্যদের সঙ্গে দেখা করছেন না, অযোগ্যদের সঙ্গে বসে মিটিং করছেন, এরা কোন মুখে কথাটা বলবে? কোন মুখে?